ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ আমি নিয়ে চলে এসেছি একটি রান্নার রেসিপি নিয়ে। রান্নার রেসিপিটি হলো মটর ডালের বড়া। এই দেখো, আমি কিন্তু 3 থেকে 4 প্রায় যেরকম করেছি। তো এই দেখো বন্ধুরা, আমি কিন্তু এখানে একটা পাত্রতে নামিয়ে নিয়েছি। বেশ এরকম অতটা পাতলা না করলেও হবে, অতটা জলও দেওয়া যাবে না কিন্তু। দেখো এরকম করে নিয়েছি। এখানে কিন্তু আমি স্বাদ মতন লবণ দিয়ে দেবো। এখানটাতে লবণ দিয়ে দিয়েছি, একটু নেড়ে নেব। একটু হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়েছি পরিমাণ মতনই, হলুদটা দিব আমি দেখে। বেশি হলুদ দেওয়া যাবে, নাহলে হলুদে গন্ধ করবে। এখন কিন্তু ভালো করে মিক্সড করে ফেটিয়ে নিব। হলুদ লবণ যাতে ডালের সাথে একেবারেই মিশে যায়। এই দেখো, আমার কিন্তু প্রায় ফাটানো হয়ে গেছে। তো আমি কিন্তু এখানে কড়াই বসিয়ে দিচ্ছি। তো কড়াইটা বসিয়ে দিলাম। তো এখানে আমি এখন ওভেনটা জ্বালিয়ে দেব। দেখো জ্বালিয়ে দিয়েছি, কিন্তু আমি তেল দিয়ে দিচ্ছি। এখানে এই বড়াগুলো ছেড়ে দিচ্ছি। দেখো বেশি করে দেবো না, কারণ লেগে যাবে পরে, ওই জন্য আমি কয়েকটা করে দিচ্ছি। আমি 5টা দিয়ে দিয়েছি। এই কটা আগে হোক, তারপরে একটা দিব আবার। এই দেখো এরকম কটা আমি উল্টিয়ে দেবো। এরকম কিন্তু আমি একদিন ডিমেরও বড়া বানিয়ে দেখাবো। তরকারিও পরে করবো, আর সিদ্ধ করে তরকারিটা করবো। তোমরা ভিডিওটাকে না কেটে পুরো ভিডিওটাই দেখো। তো দেখো আমার বড়াটা কিন্তু হয়ে গেছে। আমি এখন নামিয়ে নেব। বেশি কড়া করে ভাজবো না, হালকা ব্রাউন কালারের মতন আসলেই আমি সেটা ডোটা দিয়ে দেবো। তো আমি কিন্তু এখানে জিরে নিয়ে নিয়েছি, জিরে ফোড়ন দিব, আর একটা তেজপাতা জিরে দিয়ে দিচ্ছি। সিদ্ধ করা আছে এখানে, ওই আলু সিদ্ধগুলো ভেঙে নিয়ে দেবো। হয়ে গেছে, আমি আলু দিয়ে দিচ্ছি। আলু সিদ্ধ নুন দিয়ে দিব। বেশি একটা দেবো না, পরে আমি নুন দেখে দিয়ে দেবো। এই দেখো নুন দিয়ে দিয়েছি। এখন আমি দিব হলুদ, পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো এখানে। তোমরা এখানে চাইলে তেজপাতা নাও দিতে পারো, কিন্তু দিলে একটু বেশি ভালো, কারণ এটা নিরামিষ রান্না ওর জন্য। তো আমি দেখি এখানে হলুদটা কিরকম পরিমাণ হয়েছে। দিয়ে নাড়াবো। এটা ভাজা ভাজা করে নিতে হবে, বেশি ভাজা করাও যাবে না, নর্মাল ভাজা করে নেব। ততক্ষণ ভাজো। দেখো এই দেখো ভাজা হয়ে গেছে। এখানে কিন্তু লঙ্কা আর জিরা পেস্ট করা আছে, এটাই দিব। আমি বেশি কোনো লঙ্কা দিব মানে মশলা দিব না। এটা আমি পাকা মানে কাঁচা লঙ্কাটা, লাল কাঁচা লঙ্কা থাকে না একটা, ওটারই বাটাটা করেছি। এখানে আমি এই মশলাটা দিয়ে দিচ্ছি এখন।
আমি আর একটু জল দিচ্ছি, বেশি একটা দেবো না। দেখো এটা আমি দিয়ে কিন্তু এখন আবার ভালো করে কষাবো। একদম মাখা মাখা করবো কিন্তু একদম। আর একটু কষিয়ে আমি জল দেখো দেখো এখানে কিন্তু আমার লবণ দেওয়া মানে জল দেওয়া হয়ে গেছে, সরি জল দেওয়া হয়ে গেছে। আমি বেশি পরিমাণে দেবো না, আবার কম পরিমাণেরও দিব না। এটা এখন ফুটবে, এখানে কিন্তু তরকারিটা ফুটছে, ততক্ষণ আমরা এখানে বড়াগুলো দিয়ে দেবো। এখানে বড়াগুলো দিলে পরে তরকারিটা মানে একবারে ঢুকে যাবে আর কি। তো এখানে হয়ে গেছে তরকারিটা, আমি এখানে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। এখানে যেহেতু পেঁয়াজ রসুনের তরকারি না, সেহেতু আমি তরকারি দিতে হবে। আজকের আমার নতুন রান্নাটা কেমন লাগলো যদি কমেন্ট করতে ভুলো না, আর লাইক শেয়ার, যদি আজকের রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না। বাই।